আচ্ছা, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশের প্রেক্ষাপটে কি এই আপনার চাঁদাবাজি, এই জিনিসটা কি, এই যে একটা জিনিস খুব বড় আকারে ধারণ করছে, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, এগুলো কি বন্ধ করা সম্ভব? মানে বাংলাদেশের মানুষের জিন এবং মানুষের রক্তে বীর্যে এই জিনিসটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এটা আসলে বাংলাদেশের কোনো সরকারি দল বা বিরোধী দলের সমস্যা না। এটা আসলে বাংলাদেশের মানুষের সমস্যা। এদেশের মানুষ কখনোই এই জিনিসগুলো থেকে বাইর হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও এরা আসলে একটা সিস্টেমের ভিতরে আবদ্ধ, যে এরা চাইলেও কিন্তু এরা পারে না। এরা এ এরা চায় না কখনো দেশে ঘুষ, দুর্নীতি এবং চাঁদাবাজি হোক। কিন্তু এই চাঁদাবাজিটার সাথে ওরা নিজেরাই যুক্ত। ঠিক আছে? এবং জনপ্রতিনিধি যখন নির্বাচন করে তখন কিন্তু ওই জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধিটাকেই তারা নির্বাচন করে, যেই জনপ্রতিনিধির এই জিনিসগুলো রয়েছে। বিশেষ করে চাঁদাবাজির এই যে বিষয়টা রয়েছে। দেখেন, চাঁদাবাজিটা আসলে অনেক ধরনের হয়। যেমন হচ্ছে অনেক সংগঠন আছে যেগুলো চাঁদা তোলে। যেমন বাজার সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে। এরা চাঁদা তোলে, কিন্তু চাঁদার পরিমাণটা অনেক বেশি। এরা কিন্তু কম তুলতে পারে, তুলে না। সেটাকে আসলে এটা কিন্তু একটা লিগ্যাল জিনিস, বৈধ জিনিস। যেমন বাজারের ক্ষেত্রে ইজারা দেয়, ইজারা দেওয়াটা কিন্তু অবৈধ না। এটা হচ্ছে সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে এই ধরনের পারমিশন নিয়ে এগুলো তোলা হয়। তো এটা বিভিন্ন কাজে লাগে, হয়তো সরকারি বেসরকারি বিভিন্ন ইয়েতে লাগে। কিন্তু এইটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে পলিটিক্যাল লিডাররা, যারা হচ্ছে এইটার সাথে ওরা বাড়তি কিছু জায়গা যুক্ত করে, সেখান থেকে তারা আসলে পলিটিক্যাল একটা ব্যাপার আছে। এবং পলিটিক্স থেকে বাংলাদেশের মেইন স্ট্রিম পলিটিক্স, জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ থেকে এটা বের করা সম্ভব নয়। এটা একটা সিস্টেমের অংশ হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে, জামাত এই জিনিসটার সাথে ফাইট করার চেষ্টা করতেছে। জামাতের এমনিই ইন্টারনালি এই ধরনের জিনিসগুলোর সাথে জড়িত হওয়ার কোনো রেকর্ড নেই, এবং ওরা এগুলো নিয়ে কাজও করে না। এগুলো সাধারণত বিএনপি, আওয়ামী লীগ এই দুইটা দলই করে। যখন বিএনপি করে আওয়ামী লীগকে দেয় কিছু অংশ, আওয়ামী লীগ করলে বিএনপি কিছু দেয়, এবং এইটা দিয়ে এই দুইটা দলের পলিটিক্স চলতেছে। জামাত কিন্তু এটা করছে না, কারণ জামাতের এই জিনিসটা করার দরকার হয় না। তাদের আর্থিক প্রসেসটা অন্যরকম। এখন জামাত যেখানে যদি জিনিসটা বন্ধ করে দেয়, এটা একটা ইমব্যালেন্স সৃষ্টি হবে, একটা ইমব্যালেন্স সৃষ্টি হবে, যে জায়গাটাতে আসলে মানে এটা মানে আমার মনে হয় না যে এই জিনিসটা প্রপারলি বন্ধ করতে পারবে। আর এই জিনিসটা বন্ধ করাটাও কিন্তু অনেক সিস্টেমেটিক্যাল প্রবলেমের অংশ। এটা আমরা অনেকেই দেখি না কিন্তু। তা আমি এর আগে একটা ভিডিওতে এই বিষয় নিয়ে ডিসকাস করছি। আপনাদের কি মনে হয় বাংলাদেশের এই সিস্টেমটা বন্ধ করা যাবে, বা কিভাবে বন্ধ করা যাবে? আপনাদের পরামর্শটা একটু জানান।